প্রিয় দর্শক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর কোষাধিকি 1.4-এর 10 এবং 11 নম্বর অঙ্ক আলোচনা করব। শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং এই চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই লাইক শেয়ার করবেন। আর কোষাধিকি 1.4-এর 9 পর্যন্ত অঙ্ক, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, না দেখে থাকলে দেখে নেবেন। তো 10-এর এর একের অঙ্কটা আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি। তাহলে দ্বিঘাত সমীকরণের যে ডেফিনেশন, তা দ্বিঘাত সমীকরণের যে বেসিক বা সূত্রগুলি নিয়ে একটি ভিডিও করা আছে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, ওইটা অবশ্যই আগে দেখে নিতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 2টি, কারণ সমীকরণটা দ্বিঘাত, এই জন্য এটা বইয়ে অপশানে বি আছে, এটা হবে 2টি। ঠিক আছে। 2-এর অঙ্কটা বলছে ax² + bx + c দ্বিঘাত সমীকরণ হলে, এখানে কি বলবো, এখানে অপশন আছে আচ্ছা, বইটির পিডিএফ ফাইল আমার কাছে আছে। আপনারা জানেন যে এটা ওয়েবসাইটে মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইটি পিডিএফ ফাইল পাওয়া যায়। তো পিডিএফ ফাইল আছে, আমি এখান থেকে কোশ্চেন থেকে বলছি। তো 2-এর অঙ্কটার অপশন দেওয়া আছে b≠0, c=0, a=0, সি নম্বর অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে সি এর দাগে এ, অ্যান্সার অপশন সি, a=0, এটা হবে a=0। ঠিক আছে। নেক্সট অঙ্ক আছে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কোনটা। ঠিক আছে, চলের সর্বোচ্চ ঘাত হবে 2। ঠিক আছে। বইয়ে অপশন দিয়ে আছে কি, বইয়ে অপশন দিয়ে আছে 1, 2, 3, কোনোটিই নয়। তাহলে এটা হবে অপশন বি, 2-এরটা। ঠিক আছে। এরপরে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক বলেছে যে এই সমীকরণটি কি ধরনের, রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত, না কোনোটিই নয়। ঠিক আছে। তাহলে আমরা এটা দেখবো এটা কি হচ্ছে। তাহলে এটা আমি কি পাচ্ছি, 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এখান থেকে লিখবো আমি 4 × 5 = 20x² মাইনাস 4 × 7 = 28x আর প্লাস 4 × 2 = 8 ইজিক্যাল টু কত হচ্ছে, 4 × 5 = 20 x² মাইনাস 5 × 30x আর 3 × 5 = 15 প্লাস 15। ঠিক আছে। এবারে কি যে উভয় দিকে 20x² আছে, কেটে গেল। তাহলে কি থাকছে, এইগুলোকে ওই দিকে নিয়ে চলে আসছি, 30x মাইনাস 28x আর প্লাস 8 মাইনাস 15 = 0। এই টার্মগুলোকে এদিকে নিয়ে চলে আসছি। ঠিক আছে। বাকি হচ্ছে 2x মাইনাস 7 = 0। তাহলে এই ধরনের সমীকরণকে আমরা বলবো এটা রৈখিক সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ তাহলে x এর পাওয়ার 2 থাকতে হতো। তাহলে 10-এর দাগের অপশন হবে, 10-এর দাগের যে অপশন দিয়ে আছে, এটা 10-এর 4-এরটা, 10-এর 4-এ অপশন আছে এ রৈখিক, বি দ্বিঘাত, সি ত্রিঘাত, ডি কোনোটিই নয়। তাহলে এটা অ্যান্সার হবে এ রৈখিক। ঠিক আছে, এই জন্য এটা হবে রৈখিক। ঠিক আছে। এরপরে 5-এর দাগের অঙ্কটা বলেছে যে x² / x = 6 সমীকরণটির বীজ ও বীজদ্বয় কি হবে। অপশন দিয়ে আছে 0, 6, 0, 6 এবং -6। ঠিক আছে। তাহলে দেখবো এটা কি হচ্ছে। তাহলে দেওয়া আছে x² / x = 6, তাহলে এটা কি লিখবো, বা x² = 6x, x² - 6x = 0, বা x × x - 6 = 0। অতএব আমরা বলতে দুটি আছে গুণফল শূন্য হলে ওদের একটি মান অবশ্যই শূন্য হবে। অতএব x এর মান x = 0 হবে একবার, আর একবার x - 6 = 0, x = 6। অতএব x সমান যেটা হবে 0, অপশনে কি বলা আছে 0 ও 6। ঠিক আছে, 0 ও 6, এটা কত নম্বর অপশন, সি। ঠিক আছে, এই জন্য এটা অ্যান্সার হয়ে অপশন নম্বর সি।
ঠিক আছে, 10 হয়ে গেল। আচ্ছা, এরপরে এটা 10-এর বিয়ের 1-এর অঙ্ক বলেছে যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কিনা দেখতে বলেছে, সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। বলা আছে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দেখবো এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। তাহলে বা এটা থেকে কি পাবো, x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 হোল স্কোয়ার মানে 9 ইজিক্যাল টু x² মাইনাস 6x প্লাস 9, বা x² মাইনাস 6x প্লাস 9 ইজিক্যাল টু x² মাইনাস 6x প্লাস 9। ঠিক আছে, তাহলে বোথ সাইড একই হয়ে যাচ্ছে, সেজন্য বলবো এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে বলে দিয়েছে দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, তার মানে এটা অ্যান্সার হবে মিথ্যা। এবার দ্বিতীয় অঙ্কটা বলা আছে x² ইজিক্যাল টু 25, এই সমীকরণের একটি মাত্র বীজ 5, এটা কি সত্য না মিথ্যা? তাহলে আমরা দেখবো আমরা কি লিখতে পারি, এখান থেকে কি লিখবো, এটা মিথ্যা, কারণ আমরা জানি x² সমান 25 হলে x সমান কি হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 25, মানে প্লাস মাইনাস 5, মানে x সমান হবে 5 ও মাইনাস 5। তাহলে দেখো এখানে x এর মান দুটো আসছে, কিন্তু কোশ্চেন বলা আছে যে একটা, তার মানে এটা হবে মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, এরপরে 10-এর সি এর দাগের 1-এর অঙ্কটা বলেছে যদি x² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এই দ্বিঘাত সমীকরণের a ইজিক্যাল টু 0 এবং b নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এটি কি ধরনের সমীকরণ, এটা শূন্যস্থান পূরণ বলেছে। তাহলে এটা আমরা বলবো যদি a 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে bx প্লাস c ইজিক্যাল টু 0 পড়ে থাকবে, তাহলে এটা কি থাকবে, bx প্লাস c ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে এই ধরনের সমীকরণকে বলবো রৈখিক সমীকরণ, তাহলে শূন্যস্থানে হবে রৈখিক। ঠিক আছে, রৈখিক সমীকরণ। দুয়েরটা বলেছে দ্বিঘাত সমীকরণের একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি এক হয়, ঠিক আছে, সমীকরণের বীজ দুটি বলা আছে এক এক, তাহলে সমীকরণটি কি হবে। ঠিক আছে, এটা একটা ফর্মুলা আকারে লেখা আছে, সেই ফর্মুলাটা কি এই ভিডিও ডেসক্রিপশনে যে ফর্মুলার ভিডিওটি দেওয়া আছে সেখানে দেখে নেবে, এবং বইতেও আছে যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি বলা থাকে তাহলে সমীকরণটার আকার এইরকম ভাবে লেখা হয়, x² মাইনাস বীজ দুটির যোগফল মানে 1 প্লাস 1 x আর প্লাস বীজ দুটির গুণফল প্লাস 1 গুণিত 1 ইজিক্যাল টু 0। ঠিক আছে, যেখানে x হলো চল আর এবং 1 হলো এখানে বীজ, তাহলে এটা কি লিখবো, বা x² মাইনাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে এটি হবে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। আর 3 নম্বরটা হলো যে x² সমান 6x, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় লিখে এটা থেকে আগের অঙ্ক এটা হচ্ছে কত, 10-এর এর 5-এর অঙ্কটা যেমন আছে পুরো সেম একই, তাহলে এখানে বীজদ্বয় কি লিখবো, বা x² মাইনাস 6x ইজিক্যাল টু 0, বা x ইন্টু x মাইনাস 6 ইজিক্যাল টু 0, অর্থাৎ একবার x সমান 0 আর একবার x মাইনাস 6 সমান 0, x সমান 6, তাহলে এর বীজদ্বয় হবে 0 ও 6, তাহলে এটাই হলো শূন্যস্থানে লিখে দেবে বীজদ্বয় হবে 0 ও 6। ঠিক আছে, তো 11 থেকে 1-এর অঙ্কটা বলেছে x² প্লাস এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0 হলে এই সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত। তাহলে একটি বীজ 1 মানে কি, আমি x এর জায়গায় 1 বসিয়ে দেবো প্রথমে, তাহলে x সমান, ঠিক আছে, 11 থেকে 1-এর অঙ্কটা x সমান 1 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় 1 বসালে কি হচ্ছে, 1 হোল স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইজিক্যাল টু 0, বা 1 প্লাস a প্লাস 3 ইজিক্যাল টু 0, বা a প্লাস 4 ইজিক্যাল টু 0, বা a সমান মাইনাস 4, তাহলে এর a সমান হবে মাইনাস 4। ঠিক আছে, দেখে নাও। এরপর 2-এর অঙ্কটা যে x² মাইনাস 2 প্লাস b ইন্টু এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0 এই সমীকরণের একটি বীজ 2 হলে অপরটি কত। তাহলে এখানেও একইভাবে x সমান 2 বসিয়ে দেবো প্রথমে,
তাহলে x সমান 2 বসিয়ে কি পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মানে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স মানে এক্সের জায়গায় 2 বসাচ্ছি প্লাস 6 ইজিক্যাল টু 0, বা এটা হচ্ছে 4 মাইনাস 2 2 4 আর প্লাস মাইনাস মাইনাস 2b প্লাস 6 ইজিক্যাল টু 0, বা 4 4 কেটে গেল, তাহলে মাইনাস 2b সমান মাইনাস 6, বা b সমান কি হচ্ছে মাইনাস 6 বাই মাইনাস 2, ঠিক আছে, মানে শুধু 3, তাহলে b সমান 3 হচ্ছে। তাহলে সমীকরণটায় আমি b এর মানটা বসিয়ে কি পাচ্ছি দেখি এখন। তাহলে অতএব b সমান 3 বসিয়ে কি পাচ্ছি, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 এক্স আর প্লাস 6 ইজিক্যাল টু 0, বাকি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0, ঠিক আছে। এটা মিডিলটা ফ্যাক্টর করে দিলেও হয়ে যাবে, আর নাহলে ফর্মুলা অনুযায়ী করা যাবে, ফর্মুলাটা পরের চ্যাপ্টারে আছে, এখন এখানে মিডিলটা ফ্যাক্টর প্রয়োগ করি। বা তাহলে 6 মানে কত, এখানে প্লাস সাইন আছে আর এটা আছে মাইনাস 5, তাহলে 6 ইন্টু 1 মানে 6, 6 হলো 3 গুণিত 2 এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে, তাহলে কি হবে 3 প্লাস 2 এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, বা x ইন্টু এক্স মাইনাস 3 আর মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা কি হবে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে অতএব এখান থেকে বলতে পারবো x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব x সমান 2 এবং x সমান 3, তাহলে x সমান 2 একটি বীজ বলে দিয়েই আছে, তাহলে অপর বীজটি হবে 3, ঠিক আছে। দেখে নাও। আচ্ছা, এটা মিডিলটা ফ্যাক্টর করা গেল, এবার ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী করা যাবে, ঠিক আছে। ফর্মুলা অনুযায়ী দেখে দিচ্ছি। ঠিক আছে, এবার ফর্মুলা প্রয়োগ করে কি করে হয় দেখাচ্ছি। তাহলে b সমান কত হয়েছে 3, আর সমীকরণটা কি পাওয়া গেছে, এক্স স্কোয়ার মাইনাস b সমান 3 বসালে 5x প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0, ঠিক আছে। তাহলে ফর্মুলা অনুযায়ী যেটা আছে বীজ দুটির যোগফলের কি ফর্মুলা আছে, তাহলে ধরে নিচ্ছি অপর বীজটি আলফা, তাহলে আলফা প্লাস একটি বীজ আছে 2, বীজ দুটির যোগফল হলো মাইনাস অফ এক্স এর সহগ মানে মাইনাস অফ মাইনাস 5 আর বাই এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে এটা কি হচ্ছে 5/1 মানে 5, তাহলে অতএব আলফা সমান কি 5 মাইনাস 2 সমান 3, তাহলে অপর বীজটি 3, তাহলে ফর্মুলা অনুযায়ীও করা গেল অথবা মিডিলটা ফ্যাক্টর করে করা গেল, ঠিক আছে। যেটা সুবিধা হবে সেটা করবে। এটা আলফা বিটা দিয়েও করা যাবে, তাহলে আলফা গুণিত 2 আলফা বিটা সমান 6/x স্কোয়ারের সহগ ধ্রুবকফল 6/1 মানে 6, ঠিক আছে। অতএব আলফা সমান 6/2 3, ঠিক আছে। ফর্মুলা দিয়ে করাই ভালো উৎপাদক বিশ্লেষণ থেকে। প্রথমে বি এর মানটা বের করে বি এর মানটা সমীকরণে বসিয়ে ফর্মুলা দিয়ে করে দিলেই হবে। আচ্ছা, এরপর 3 অঙ্কটা একইভাবে 3 অঙ্কটা বলা আছে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইজিক্যাল টু 0 এই সমীকরণের একটি বীজ 2, তাহলে এখানেও প্রথমে x সমান 2 বসিয়ে পাবো, ঠিক আছে। এখানেও প্রথমে x সমান 2 বসাবো, x সমান 2 বসালে তাহলে কি পাবো 2 ইন্টু 2 এর হোল স্কোয়ার মানে 4 আর প্লাস k ইন্টু x মানে k ইন্টু 2 মানে 2k আর প্লাস 4 ইজিক্যাল টু 0, তাহলে বা এখান থেকে কী পাবো 8 প্লাস 2k প্লাস 4 ইজিক্যাল টু 0,
বা 2k প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে k সমান -12 বাই, বা প্রথমে 2k সমান -12, k সমান -12 বাই 2 সমান 6 সমান -6। তাহলে k সমান -6 বেরোচ্ছে। এবার k সমান -6 আমি সমীকরণে বসাবো, ঠিক আছে? তাহলে ঠিক আছে, দেখুন k সমান -6 আমি সমীকরণে বসাচ্ছি। সমীকরণটা তাহলে কি হবে? x স্কোয়ার মাইনাস 6x আর প্লাস 4 ইজিক্যাল টু 0। ঠিক আছে, k সমান -6 বসিয়েছি। এবার এটা মিডিলটা ফ্যাক্টর করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা 2x স্কোয়ার আছে, শুধু x স্কোয়ার না 2x স্কোয়ার। তাহলে বা এখানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, কি থাকছে? x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবার এটা 3 আছে, 2 গুণিত 1 মানে 2, মিডিলটা ফ্যাক্টর করে দেবো। x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইজিক্যাল টু 0 বা x ইন্টু ঠিক আছে, বা এটা হবে x ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0, কারণ এটা মাইনাসে মাইনাসে তবে প্লাস 2 হবে, বা এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে একবার কি হবে? এক্স মাইনাস 2 সমান 0 তবে এক্স সমান 2, যেটা একটি বীজ বলে দিয়েই আছে, আর এক্স মাইনাস 1 সমান 0 তবে এক্স সমান 1। ঠিক আছে, তাহলে অপর বীজটি হবে 1। এই যে অ্যান্সারটা লিখে দিচ্ছি, অপর বীজটি হবে 1। অপর বীজটি হবে 1। ঠিক আছে, এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করে করা যাবে। ঠিক আছে, ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে করা যাবে দেখে দিচ্ছি। ওই একইভাবে k সমান -6 বেরিয়েছে, তাহলে সমীকরণটা হবে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইজিক্যাল টু 0। একটি বীজ 2 বলা দিয়ে আছে, তাহলে বীজ দুটির যোগফল মানে কত? আলফা প্লাস 2 সমান মাইনাস হবে x এর সহগ, মাইনাস হবে -6 আর বাই x স্কোয়ারের সহগ বাই 2, মানে 6/2 মানে 3 সমান 3 হচ্ছে। অতএব আলফা সমান 3 মাইনাস 2 সমান 1। ঠিক আছে, এবার ফর্মুলা অ্যাপ্লাই করে করে ফর্মুলা অ্যাপ্লাই করে করাটাই বেটার। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণের থেকে এটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, এরপরে 4 অঙ্কটা বলছি, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যান্যকের অন্তর 9/20। তাহলে আমরা জানি কি অন্যান্য মানে কোনো একটা সংখ্যার ঠিক উল্টোটা। তাহলে প্রথমে ধরে নেব, ধরে নিলাম ভগ্নাংশটি হলো x/y। ঠিক আছে, মনে করি ভগ্নাংশটি x/y। এখানে যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলেছে, তার মানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে নিচেরটা বড়। ঠিক আছে, y গ্রেটার দ্যান x। আচ্ছা, এবারে ভগ্নাংশটি অন্যান্য, অতএব অন্যান্য সমান 1/x/y, ওটার উল্টো সমান হয়ে যাবে কি y/x। এবারে বলেছি এদের ডিফারেন্স হচ্ছে 9/20। তাহলে প্রশ্নানুসারে x/y মাইনাস y/x ইজিক্যাল টু 9/20। ঠিক আছে, তাহলে বা আমি কি লিখবো? কি পাচ্ছি? লসক হচ্ছে xy। ঠিক আছে, x বাদ চলে গেল, y বাদ চলে গেল, তাহলে x x স্কোয়ার মাইনাস x বাদ চলে গেল, y গুণ করলে y স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করবো, তাহলে 20x স্কোয়ার মাইনাস 20y স্কোয়ার
সমান 9xy। ঠিক আছে, তাহলে কি পাবো, 20x² - 20y² - 9xy সমান 0, এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ইহাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। সমীকরণটা বের করতে বলেছে, সেজন্য শুধু সমীকরণটা বের করে রেখে দিলাম। তাহলে 11 দাগের লাস্ট অঙ্কটা, এটা 5 দাগ হবে। 5 দাগে বলা আছে x² + bx + c = 0, এই সমীকরণের বীজ দেওয়া হচ্ছে -5 - 7। তাহলে a b এর মান বার করতে হবে। তাহলে একবার x সমান -5 বসাবো আর একবার x সমান -7 বসাবো, বসে দুটো যে ইকুয়েশন পাওয়া যাবে ওখান থেকে a b এর মান বের করা যাবে। ঠিক আছে, যে চেষ্টা করো, আমি তবু করছি। তাহলে x সমান -5 বসিয়ে প্রথমে কি হচ্ছে, তাহলে a × -5 তার হোল স্কোয়ার প্লাস b × -5 প্লাস, আচ্ছা এটা 35 আছে, প্লাস 35 = 0। ঠিক আছে, তাহলে বা হচ্ছে 25 -5b প্লাস 35 = 0। ঠিক আছে, 5 দ্বারা ভাগ করে, এবারে 5 দ্বারা ভাগ করলে কি হচ্ছে, 5a - b আর প্লাস 7 = 0। ঠিক আছে, বা এখান থেকে কি লিখতে পারবো, 5a + 7 সমান বিটাকে -bটাকে ওদিকে করে দিচ্ছি b, তাহলে এখান থেকে b এর একটা আমি মান পেলাম। এবারে দ্বিতীয়টা থেকেও b এর একটা মান পাবো, দিয়ে তুলনা করে দেবো, তাহলেই হয়ে যাবে। এবারে x সমান -7 বসি। ঠিক আছে, এই একই রকম ভাবে ডাইরেক্ট লিখছি। তাহলে হচ্ছে -7 বসালে হবে 49a - 7b। ঠিক আছে, প্লাস 35 = 0। বা এখান থেকে কি পাবো, হচ্ছে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, 7a - b প্লাস 5 = 0, বা 7a প্লাস 5 = b। তাহলে এখান থেকেও b এর একটা মান পেলাম। তাহলে b সমান 7a + 5 আর 5a + 7। ঠিক আছে, এবার এখান থেকে আমি এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো 1 ও 2 তুলনা করে, 1 ও 2 থেকে কি পাচ্ছি, তাহলে 1 ও 2 থেকে যেটা পাচ্ছি এটা লিখবো 7a + 5 = 5a + 7, দুটোই b এর মান। তাহলে এখান থেকে বা 7a - 5a মানে 2a সমান 7 - 5, বা 2a সমান 2, a সমান কি 2/2, কেটে গেল 1। তাহলে কি পেয়ে গেলাম, a সমান 1। এবার a সমান 1 এখানে মানটা বসে দিলেই হয়ে যাবে, অর্থাৎ b সমান 5a + 7। অতএব b সমান কি, 5a + 7, 5a + 7 সমান 5 × 1 + 7 সমান 7 × 5 = 12। তাহলে ঠিক আছে, অতএব নির্ণয় অ্যান্সার কি, a ও b এর মান, a সমান 1 আর b সমান 12। ঠিক আছে, তাহলে আজকে কোশ্চেন থেকে 1.4 কমপ্লিট হয়ে গেল। এই কোশ্চেন থেকে 1.3, সরি এটা 1.4 লেখা হয়ে গেছিলো, এটা কোশ্চেন থেকে 1.3 চলছিল। ঠিক আছে, নেক্সট ক্লাসে কোশ্চেন থেকে 1.4 করবো।
কোর্স থেকে 1.3 কমপ্লিট হয়ে গেল। আর আগের ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, দেখে নেবেন। আর শেষ করার আগে বলবো, অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলি লাইক শেয়ার করবেন।